আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের ভেতরে এবং দেশের বাইরে যেখান থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আগের ভিডিওগুলোর ধারাবাহিকতায় আজও আমরা হাজির হয়েছি ময়মনসিংহ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের সর্বশেষ অগ্রগতি নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে ঘুরে দেখব ব্রহ্মপুত্র নদের উপর নির্মাণাধীন দৃষ্টিনন্দন কেওয়াটখালী আর্থ স্টিল ব্রিজ এর সংযোগ সড়ক এবং ময়মনসিংহ বাইপাস মোড় থেকে শম্ভুগঞ্জ পর্যন্ত চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্পের সর্বশেষ পরিস্থিতি। বরাবরের মতোই এই প্রকল্পের অগ্রগতি তুলে ধরার জন্য আমরা এখন অবস্থান করছি ময়মনসিংহ শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক সংযোগস্থলে, অর্থাৎ বাইপাস মোড়ে। এটি মূলত 4টি গুরুত্বপূর্ণ সড়কের মিলনস্থল। এখান থেকে একটি সড়ক সরাসরি ঢাকা থেকে এসে ময়মনসিংহ শহরের চরপাড়া হয়ে শহরের কেন্দ্রস্থলের দিকে প্রবেশ করেছে। অন্যদিকে পশ্চিমমুখী সড়কটি রহমতপুর বাইপাস হয়ে জামালপুর, টাঙ্গাইল ও যমুনা সেতুর সঙ্গে সংযুক্ত হয়েছে। এছাড়া পূর্বমুখী যে সড়কটি সামনে এগিয়ে গেছে সেটি বর্তমান পাটগোদাম ব্রিজের দিকে চলে গেছে। মূলত এই সড়কটিকেই কেন্দ্র করে বাস্তবায়ন করা হচ্ছে এই বৃহৎ উন্নয়ন প্রকল্প। এই সড়কের শেষ প্রান্তেই ব্রহ্মপুত্র নদের উপর নির্মাণাধীন রয়েছে বাংলাদেশের প্রথম দৃষ্টিনন্দন কেওয়াটখালী আর্থ স্টিল ব্রিজ। আধুনিক প্রকৌশল প্রযুক্তির সমন্বয়ে নির্মিত এই সেতুটি শুধু একটি স্থাপনা নয়, বরং এটি হবে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা। এই প্রকল্প বাস্তবায়িত হলে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ আশেপাশের জেলার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, দ্রুত এবং নিরাপদ হয়ে উঠবে। একই সঙ্গে ব্যবসা বাণিজ্য, পর্যটন, কৃষি ও শিল্প খাতেও সৃষ্টি হবে নতুন সম্ভাবনার দ্বার। আজকের এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু প্রকল্পের সর্বশেষ অগ্রগতি, নির্মাণ কাজের বাস্তব চিত্র, বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই পর্বে আমরা তুলে ধরব এমন কিছু বিশেষ দৃশ্য যা আগের ভিডিওগুলোর তুলনায় প্রকল্পের আরও দৃশ্যমান অগ্রগতির চিত্র আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরবে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এই বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক পরিবর্তন দৃশ্যমান হয়ে উঠেছে। পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যেই অনেক বাড়িঘর, দোকানপাট এবং অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়েছে। আবার বেশ কিছু স্থানে এখনও অপসারণের কাজ দ্রুতগতিতে চলমান রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রকল্পের আওতাভুক্ত বাকি স্থাপনাগুলোকে স্পষ্টভাবে চিহ্নিত করার জন্য সেগুলোর গায়ে লাল রঙের পথ চিহ্ন আঁকা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকল্প এলাকার সীমানা নির্ধারণ এবং পরবর্তী কার্যক্রম পরিচালনার কাজ আরও সহজ করে তুলেছে। ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই এসব স্থাপনাও অপসারণের কার্যক্রম শুরু হবে। তবে এই দৃশ্যের আরেকটি দিকও রয়েছে। যে স্থাপনাগুলো আজ ভেঙে ফেলা হচ্ছে সেগুলোর অনেকগুলি একসময় ছিল মানুষের বসবাসের ঠিকানা, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র কিংবা জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। প্রতিটি ঘর, প্রতিটি দোকান, প্রতিটি দেয়ালের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের স্মৃতি, অনুভূতি, স্বপ্ন এবং সংগ্রামের গল্প। উন্নয়নের প্রতিটি পদক্ষেপের পেছনেই থাকে কিছু ত্যাগ, কিছু পরিবর্তন এবং নতুন সম্ভাবনাকে স্বাগত জানানোর প্রস্তুতি। তাই এই ভাঙ্গার মধ্যে দিয়েই গড়ে উঠছে নতুন এক বাস্তবতা, তৈরি হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি শক্তিশালী ভিত্তি। সব মিলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে প্রকল্পটির বাস্তবায়ন কাজ এখন আরও সুসংগঠিত ও দৃশ্যমান পর্যায়ে পৌঁছেছে। ধাপে ধাপে এগিয়ে চলছে প্রতিটি কার্যক্রম, আর সেই সঙ্গে ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থাও এগিয়ে যাচ্ছে একটি নতুন যুগের দিকে। এখানেও স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে প্রকল্পের প্রস্তুতিমূলক কাজ এখন দৃশ্যমান রূপ নিতে শুরু করেছে। ধাপে ধাপে বদলে যাচ্ছে পুরো এলাকার চিত্র। প্রকল্পের মূল নকশা অনুযায়ী এই এলাকার আশেপাশে অবস্থিত অধিকাংশ দোকানপাট, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্থাপনা ইতিমধ্যেই অপসারণ করা হচ্ছে। ফলে ধীরে ধীরে উন্মুক্ত হয়ে উঠেছে পুরো প্রকল্প এলাকা এবং মূল নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় জায়গা প্রস্তুত করা হচ্ছে।
পাশাপাশি পুরো এলাকা জুড়েই বিপুল পরিমাণ মাটি এনে স্তূপ করে রাখা হয়েছে। কোথাও ভবিষ্যতে ব্যবহারের জন্য সেই মাটি সংরক্ষণ করা হয়েছে, আবার কোথাও ভেকু, এক্সকেভেটর, ধান ট্রাক এবং ভারী রোলার মেশিনের সাহায্যে ধাপে ধাপে মাটি সমান ও শক্ত করা হচ্ছে। প্রকৌশলগত মান বজায় রেখে পরিচালিত এই কাজের মাধ্যমে ভবিষ্যতের প্রশস্ত ও আধুনিক সড়কের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করা হচ্ছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন প্রতিটি কাজ অত্যন্ত পরিকল্পিতভাবে সম্পন্ন করা হচ্ছে, কারণ এই প্রকল্পের প্রতিটি ধাপ পরবর্তী ধাপের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তাই কোথাও মাটি ভরাট করা হচ্ছে, কোথাও ভূমি সমতল করা হচ্ছে, আবার কোথাও স্থাপনা অপসারণের কাজ একযুগে এগিয়ে চলছে। সামনে কিছুটা এগিয়ে আসতেই চোখে পড়ছে একটি বড় পাঁচতলা ভবন। প্রকল্পের আওতায় পড়ায় ভবনটি বর্তমানে ধাপে ধাপে অপসারণ করা হচ্ছে। ভারী যন্ত্রপাতির সাহায্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে ভবনটির বিভিন্ন অংশ ভেঙে ফেলা হচ্ছে, যাতে আশেপাশের পরিবেশের ক্ষতি কম হয় এবং পরবর্তী নির্মাণ কাজ নির্বিঘ্নে পরিচালনা করা যায়। একসময় এই ভবনটি ছিল এলাকার একটি পরিচিত স্থাপনা। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসা যাওয়া করতেন। এই ভবনের সঙ্গে জড়িয়ে ছিল বহু মানুষের স্মৃতি, অনুভূতি, আশা ও জীবনের নানা গল্প। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে উন্নয়নের প্রয়োজনে আজ সেই পরিচিত স্থাপনাটিও নতুন ইতিহাসের অংশ হতে চলেছে। শুধু এই ভবনটিই নয়, প্রকল্পের নকশা অনুযায়ী আশেপাশের আরও অনেক স্থাপনা পর্যায়ক্রমে প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে নতুন সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গাও প্রস্তুত করা হচ্ছে। ময়নার মোড় অভিমুখী বাইপাস সড়ক ধরে কিছুটা এগিয়ে আসতেই চোখের সামনে ভেসে উঠছে এক ব্যস্ত কর্মযজ্ঞের চিত্র। পুরো এলাকা জুড়ে এখন পুরোদমে চলছে মাটি ভরাট ও ভূমি সমতল করার কাজ। বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ মাটি এনে সড়কের দুই পাশে স্তূপ করে রাখা হয়েছে এবং আধুনিক ভেকু, এক্সকেভেটর এবং ভারী রোলার মেশিনের সাহায্যে সেগুলো ধাপে ধাপে সমান ও শক্ত করা হচ্ছে। প্রকৌশলগত মান বজায় রেখে প্রতিটি স্তরে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই কাজ পরিচালনা করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এখানে একটি প্রশস্ত, টেকসই ও আধুনিক সড়ক নির্মাণ করা সম্ভব হয়। মূলত এই মাটি ভরাট ও সমতলকরণের কাজই ভবিষ্যৎ অবকাঠামোর শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে। এবারের পরিদর্শনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষভাবে চোখে পড়েছে। প্রকল্পের আওতাভুক্ত প্রায় প্রতিটি বাড়িঘর, দোকানপাট এবং অন্যান্য স্থাপনার গায়ে লাল রঙের ক্রস চিহ্ন আঁকা হয়েছে। এই চিহ্নের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে প্রকল্পের চূড়ান্ত নকশা অনুযায়ী এসব স্থাপনা পর্যায়ক্রমে অপসারণ করা হবে। ইতিমধ্যেই অনেক স্থাপনা অপসারণ করা হয়েছে, আবার কিছু স্থানে এখনও অপসারণের কাজ চলমান রয়েছে। অন্যদিকে যেসব স্থাপনা এখনও অক্ষত অবস্থায় রয়েছে সেগুলোর ক্ষেত্রেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব মিলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই অংশে ভূমি অধিগ্রহণ ও ভূমি প্রস্তুতির কাজ এখন অনেকটাই শেষ পর্যায়ে পৌঁছে গেছে। খুব শীঘ্রই এখানে আরও বড় পরিসরে মূল অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে, আর ধীরে ধীরে এই পুরো এলাকায় রূপ নেবে একটি আধুনিক ও যুগোপযোগী যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশে। আপনারা সামনে যে সুউচ্চ ভবনটি দেখতে পাচ্ছেন সেটিও এখন ধীরে ধীরে অপসারণ করা হচ্ছে। ময়নার মোড় এলাকার পরবর্তীত চিত্র এখন স্পষ্টভাবেই চোখে পড়ছে। কয়েক মাস আগেও যে এলাকাটি ছিল ব্যস্ত জনজীবন, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান এবং অসংখ্য মানুষের চলাচলের মুখর, আজ সেখানে দৃশ্যমান হয়ে উঠছে এক নতুন বাস্তবতা। প্রকল্পের মূল নকশা অনুযায়ী ময়নার মোড়ের আশেপাশে অবস্থিত অধিকাংশ দোকানপাট, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্থাপনা ইতিমধ্যেই অপসারণ করা হয়েছে। আর যেসব স্থাপনা এখনও রয়ে গেছে সেগুলো ধাপে ধাপে অপসারণের আওতায় আনা হচ্ছে। ভারী যন্ত্রপাতির সাহায্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই ভবনগুলো ভেঙে ফেলা হচ্ছে, যাতে আশেপাশের পরিবেশ এবং অন্যান্য স্থাপনার উপর কোনো বিরূপ প্রভাব না পড়ে। প্রতিটি ধাপেই প্রকৌশলগত নির্দেশনা ও নিরাপত্তা বিধি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। ফলে ধীরে ধীরে উন্মুক্ত হয়ে উঠছে পুরো প্রকল্প এলাকা এবং মূল নির্মাণ কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় স্থান প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে মাটি ভরাট, ভূমি সমতলকরণ এবং অন্যান্য প্রস্তুতিমূলক কাজও সমান গতিতে এগিয়ে চলছে। তবে এই পরিবর্তনের পেছনে লুকিয়ে আছে অসংখ্য মানুষের স্মৃতি ও আবেগের গল্প। এক সময় যেসব ভবন, দোকানপাট ও বসতবাড়ি মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল, উন্নয়নের প্রয়োজনে আজ সেগুলি অতীতের অংশ হয়ে যাচ্ছে। এভাবেই পুরনোকে পেছনে ফেলে ধীরে ধীরে গড়ে উঠছে নতুন এক বাস্তবতা। প্রতিটি ভাঙ্গা ইট, প্রতিটি সরে নেওয়া স্থাপনা এবং প্রতিটি নতুন নির্মাণ কাজ যেন একটি নতুন সম্ভাবনার বার্তা বহন করছে। আর সেই সম্ভাবনাকে ঘিরেই বদলে যাচ্ছে ময়নার মোড়ের চিরচেনা দৃশ্যপট। ময়নার মোড় অতিক্রম করে কিছু দূর সামনে এগিয়ে আসতেই আবারও চোখে পড়ছে পরিবর্তনের আরেকটি স্পষ্ট চিত্র। এখানে একটি বহুতল ভবন
ধাপে ধাপে অপসারণ করা হচ্ছে। একই সঙ্গে ভবনটির আশেপাশে অবস্থিত আরও বেশ কিছু বাড়িঘর, দোকানপাট ও অন্যান্য স্থাপনাও পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার কাজ চলমান রয়েছে। ভারী যন্ত্রপাতির সাহায্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই কাজ পরিচালনা করা হচ্ছে, যাতে নির্মাণ কাজের গতি বজায় রাখার পাশাপাশি নিরাপত্তা বিষয়টিও নিশ্চিত করা যায়। একসময় এই স্থাপনাগুলো ছিল মানুষের বসবাস, ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এখানে এসে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্টভাবে চোখে পড়ছে। প্রকল্পের কাজ এখন আগের তুলনায় আরও এক ধাপ এগিয়ে গেছে। সড়কের দুই পাশে বিপুল পরিমাণ মাটি এনে ফেলা হয়েছে এবং ধাপে ধাপে সেগুলো সমান ও শক্ত করা হচ্ছে। ভবিষ্যতে সংযোগ সড়ক নির্মাণের জন্য একটি শক্ত, টেকসই ভিত্তি গড়ে তোলাই এই কাজের মূল উদ্দেশ্য। ভেকু, ড্রাম ট্রাক, রোলার মেশিনের অবিরাম কার্যক্রম দেখে সহজেই বোঝা যায় এই অংশ নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রতিটি ধাপ অত্যন্ত পরিকল্পিতভাবে সম্পন্ন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এই সড়ক দীর্ঘ সময় ধরে নিরাপদ, নির্বিঘ্ন সেবা প্রদান করতে পারে। সব মিলে বলা যায় এই অংশে প্রকল্পের অগ্রগতি এখন স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠছে। প্রতিদিনের পরিবর্তনের মধ্য দিয়ে ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে বহু প্রতীক্ষিত এই উন্নয়ন প্রকল্প, যা ভবিষ্যতে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করবে। হাক্কানি মোড়ের দিকে অগ্রসর হতেই পুরো এলাকার পরিবর্তিত চিত্র আরও স্পষ্টভাবে চোখে পড়ছে। যতই সামনে এগিয়ে যাচ্ছি, ততই দৃশ্যমান হচ্ছে এই বৃহৎ উন্নয়ন প্রকল্পের বাস্তব রূপ। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন রাস্তার দুই পাশে অবস্থিত অনেক নতুন ও বহুতল ভবনের গায়ে ইতিমধ্যেই লাল রঙের ক্রস চিহ্ন আঁকা হয়েছে। এসব চিহ্ন স্পষ্টভাবে নির্দেশ করছে যে প্রকল্পের নকশা অনুযায়ী খুব শীঘ্রই এসব স্থাপনা পর্যায়ক্রমে অপসারণ করা হবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি বড় ও সুউচ্চ ভবন ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। একই সঙ্গে আশেপাশে আরও অনেক দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতবাড়িও অপসারণ করা হচ্ছে। যেসব স্থাপনা এখনও অক্ষত রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। একসময় যে এলাকাটি ছিল মানুষের বসবাস, ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, আর সেই এলাকাটি ধীরে ধীরে নতুন রূপ ধারণ করছে। পুরনো স্থাপনার জায়গায় তৈরি হচ্ছে নতুন সম্ভাবনার ভিত্তি, আর প্রতিটি পরিবর্তন যেন উন্নয়নের একটি নতুন গল্প রচনা করছে। এদিকে স্থাপনা অপসারণের পাশাপাশি সমান গতিতে এগিয়ে চলছে রাস্তার দুই পাশে মাটি ভরাটের কাজও। ডাম্প ট্রাকের মাধ্যমে বিপুল পরিমাণ মাটি এনে সেগুলো নির্ধারিত স্থানে ফেলা হচ্ছে। এরপর ভেকু ও রোলার মেশিনের সাহায্যে ধাপে ধাপে মাটিগুলো সমান ও শক্ত করা হচ্ছে। প্রকৌশলগত পরিকল্পনা অনুযায়ী এই কাজ সম্পূর্ণ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এখানে একটি প্রশস্ত, আধুনিক এবং দীর্ঘস্থায়ী সড়ক নির্মাণ করা যায়। সব মিলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে হাক্কানি মোড় এলাকায় প্রকল্পের কাজ এখন দৃশ্যমান অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে। প্রতিটি দিন, প্রতিটি পরিবর্তন এবং প্রতিটি নির্মাণ কাজ যেন এই অঞ্চলের মানুষের জন্য একটি নতুন ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলছে। এখানেও আশেপাশের আরও অনেক স্থাপনাকে লাল ক্রস চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই চিহ্নগুলো স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে প্রকল্পের নকশা অনুযায়ী খুব শীঘ্রই সেগুলো পর্যায়ক্রমে অপসারণ করা হবে। এর মাধ্যমে পুরো এলাকাকে মূল নির্মাণ কাজের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রবেশ করেছি হাক্কানির মূল এলাকায়। এখানে এসে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে প্রকল্পের কাজ আগের তুলনায় আরও অনেক দূর এগিয়ে গেছে। পুরো এলাকা জুড়ে এখন উন্নয়নের এক ব্যস্ত ও প্রাণচঞ্চল পরিবেশ বিরাজ করছে। চারপাশে তাকালেই চোখে পড়ছে একের পর এক ডাম্প ট্রাক বিপুল পরিমাণ মাটি নিয়ে এসে নির্ধারিত স্থানে ফেলছে। এরপর ভেকু বা এক্সকেভেটর মেশিনের সাহায্যে সেই মাটি সরিয়ে দেওয়া হচ্ছে এবং ভারী রোলার মেশিনের মাধ্যমে ধাপে ধাপে মাটিগুলো সমান ও শক্ত করা হচ্ছে। ভবিষ্যতের প্রশস্ত, নিরাপদ ও টেকসই সড়ক নির্মাণের জন্য এভাবেই গড়ে তোলা হচ্ছে একটি শক্ত ভিত্তি। এই এলাকার পরিবর্তনগুলো এখন এতটাই দৃশ্যমান যে কয়েক মাস আগের চিত্রের সঙ্গে বর্তমান অবস্থার পার্থক্য সহজেই বোঝা যায়। যেখানে একসময় ছিল দোকানপাট, বাড়িঘর এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সারি, সেখানে এখন ধীরে ধীরে উন্মুক্ত হয়ে উঠছে নতুন নির্মাণ কাজের ক্ষেত্র। হাক্কানি মোড় এলাকার অধিকাংশ স্থাপনায় ইতিমধ্যেই অপসারণ করা হয়েছে। আবার যেসব স্থাপনা এখনও রয়েছে, সেগুলো অনেকগুলোই লাল ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এর মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এসব স্থাপনাও খুব শীঘ্রই অপসারণ করা হবে। তবে এই পরিবর্তনের পেছনে রয়েছে অসংখ্য মানুষের স্মৃতি, আবেগ ও সংগ্রামের গল্প। যে ভবনগুলো একসময় মানুষের বসবাস, ব্যবসা বাণিজ্য কিংবা দৈনন্দিন জীবনের অংশ ছিল, আজ সেগুলোই বৃহত্তর উন্নয়নের প্রয়োজনে নতুন ইতিহাসের অংশ হয়ে উঠছে। একদিকে পুরনো স্থাপনাগুলো সরিয়ে নেওয়া
হচ্ছে, অন্যদিকে সমান্তরালে এগিয়ে চলছে মাটি ভরাট, ভূমি সমতলকরণ এবং পরবর্তী ধাপে নির্মাণ কাজের প্রস্তুতি। শ্রমিকদের নিরলস পরিশ্রম, ভারী যন্ত্রপাতির অবিরাম চলাচল এবং চারপাশের ব্যস্ত কর্মচাঞ্চল্য স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে এই প্রকল্প এখন দৃশ্যমান অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে। সব মিলে বলা যায়, হাক্কানি মোড় এখন এই বৃহৎ উন্নয়ন প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিনের পরিবর্তনের মধ্য দিয়ে ধীরে ধীরে গড়ে উঠছে একটি নতুন বাস্তবতা, আর সেই বাস্তবতার মধ্য দিয়েই আধুনিক ও উন্নত ময়মনসিংহের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। আপনারা সামনে যে রেলপথটি দেখতে পাচ্ছেন, এটি ঢাকা ময়মনসিংহ রুটের অন্যতম গুরুত্বপূর্ণ রেল সংযোগ। প্রতিদিন অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন এই পথ দিয়ে চলাচল করে। রাজধানী ঢাকা এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের যোগাযোগ, ব্যবসা বাণিজ্য ও পণ্য পরিবহনের ক্ষেত্রে এই রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘদিন ধরে এই পথে যানবাহন চলাচলের সময় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে আসছিল। বিশেষ করে রেল ক্রসিংয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়ে যেত। এই সমস্যা স্থায়ী সমাধান করতেই এই বৃহৎ উন্নয়ন প্রকল্পের আওতায় রেলপথটির উপর একটি আধুনিক ওভারপাস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই ওভারপাস নির্মিত হলে সড়ক ও রেলপথ পরস্পরকে অতিক্রম করলেও কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। ফলে যানজট অনেকাংশে কমে আসবে, ভ্রমণের সময় কমে যাবে এবং সড়ক ও রেল উভয় ক্ষেত্রেই যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ, গতিশীল ও আধুনিক হয়ে উঠবে। এখানে এসে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় চোখে পড়ছে। ওভারপাস নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবে বিশাল এলাকা জুড়ে একটি বড় জলাধার তৈরি করা হচ্ছে। এখানেও খুব শীঘ্রই পাইলিংয়ের কাজ শুরু হবে। এই কাজের সুবিধার্থে আশেপাশের বাড়িঘর, দোকানপাট এবং অন্যান্য স্থাপনা ইতিমধ্যেই অপসারণ করা হয়েছে। একই সঙ্গে পুরো এলাকাকে প্রকল্পের আওতাভুক্ত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বর্তমানে এখানে পরবর্তী ধাপের প্রস্তুতি চলছে। বিভিন্ন ধরনের ভারী যন্ত্রপাতি, নির্মাণ সামগ্রী এবং কারিগরি সরঞ্জাম ধীরে ধীরে এই এলাকায় আনা হচ্ছে। সব কিছু মিলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই অংশ প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আজ হয়তো এখানে শুধু খনন কাজ, মাটি ভরাট আর প্রস্তুতির দৃশ্য দেখা যাচ্ছে, কিন্তু অদূর ভবিষ্যতে এই স্থানে মাথা উঁচু করে দাঁড়াবে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ওভারপাস সহ আর্চ স্টিল ব্রিজ, যা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করবে। আপনারা সামনে যে সড়কটি দেখতে পাচ্ছেন, এটি ময়মনসিংহ শহর থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে গফরগাঁও অভিমুখে চলে গেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করেন। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ, সব শ্রেণী পেশার মানুষের জন্য এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে এই সড়কটির গুরুত্ব অনেক বেশি। চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিতব্য ওভারপাসটি এই গুরুত্বপূর্ণ সড়কটিকেও অতিক্রম করবে। অর্থাৎ ভবিষ্যতে এই পথ দিয়ে চলাচলকারী যানবাহনকে আর আগের মতো বিভিন্ন স্থানে থেমে যেতে হবে না, বরং আরও দ্রুত, নিরাপদ ও নির্বিঘ্নভাবে যাতায়াত করা সম্ভব হবে। এই ওভারপাস নির্মিত হলে শুধু যাতায়াতের সময় কমবে না, বরং যানজটও অনেকাংশে হ্রাস পাবে। একই সঙ্গে এই অঞ্চলের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক, গতিশীল ও কার্যকর হয়ে উঠবে। ইতিমধ্যেই আমরা এসে পৌঁছেছি ব্রহ্মপুত্র নদের কেওয়াটখালী প্রান্তে। এখানে এসে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে দৃষ্টিনন্দন কেওয়াটখালী আর্চ স্টিল ব্রিজ নির্মাণের কাজ এখন পূর্ণোদ্যমে এগিয়ে চলছে। প্রতিটি নতুন পরিদর্শনের সঙ্গে সঙ্গে এই প্রকল্প যেন নতুন এক রূপে ধরা দিচ্ছে। পুরো প্রকল্প এলাকা জুড়ে এখন কর্মচাঞ্চল্যের এক ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। চারদিকে চলছে ভারী যন্ত্রপাতির অবিরাম কার্যক্রম, আর নিরলস পরিশ্রম করে যাচ্ছেন অসংখ্য শ্রমিক ও প্রকৌশলী। কোথাও চলছে পাইলিংয়ের কাজ, কোথাও গভীর খনন কাজ, কোথাও বেসমেন্ট নির্মাণ, আবার কোথাও পিলার ও পিলার ক্যাপ নির্মাণের কার্যক্রম। অন্যদিকে কয়েকটি অংশে ইতিমধ্যেই শুরু হয়েছে সুপার স্ট্রাকচার নির্মাণের প্রস্তুতি। আগের পরিদর্শনের তুলনায় এবার কাজের অগ্রগতি অনেক বেশি দৃশ্যমান। পূর্বে যেসব স্থানে কেবল মাটি ভরাট, পাইলিং কিংবা প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ চলছিল, সেসব স্থানে এখন স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠছে পিলার, পিলার ক্যাপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন শ্রমিক অত্যন্ত দক্ষতার সঙ্গে রডের খাঁচা তৈরির কাজ করছেন। পাইলিংয়ের পরবর্তী ধাপে এই রডের খাঁচাগুলো ব্যবহার করা হবে।
যা পুরো কাঠামোর ভিত্তিকে আরও শক্তিশালী ও টেকসই করে তুলবে। পূর্বে যখন আমি এই এলাকায় এসেছিলাম তখন এই পিলারটির নির্মাণ কাজ চলমান ছিল। সে সময় এখানে শ্রমিকদের নিরলস পরিশ্রম এবং ভারী যন্ত্রপাতির ব্যস্ত উপস্থিতি চোখে পড়ছিল, কিন্তু এবার এসে দেখা যাচ্ছে এই পিলারটির নির্মাণ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগের তুলনায় পুরো কাঠামোটি এখন অনেক বেশি দৃশ্যমান হয়ে উঠছে। এটি এখানকার 9 নম্বর পিলারের স্ট্রাকচার। এই সেতু নির্মাণ সম্পন্ন হলে শুধু ময়মনসিংহ শহরের যোগাযোগ ব্যবস্থাই বদলে যাবে না, বরং শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ আশেপাশের জেলার মানুষের জীবনযাত্রাতেও ইতিবাচক পরিবর্তন আসবে। ব্যবসা বাণিজ্য, কৃষি, শিক্ষা, শিল্পায়ন ও পর্যটন খাতে সৃষ্টি হবে নতুন সম্ভাবনার দ্বার। আপনারা সামনে যে পিলারটির নির্মাণ কাজ চলমান দেখছেন সেটি এই প্রকল্পের 10 নম্বর পিলার। এর নির্মাণ কাজও প্রায় সম্পন্নের পথে। শীঘ্রই শুরু হবে পরবর্তী ধাপের প্রস্তুতি। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই পরিদর্শনের মাধ্যমে আমরা ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদীর উপর নির্মাণাধীন দৃষ্টিনন্দন কেওয়াটখালী আর্ট ব্রিজ, সংযোগ সড়ক, ওভারপাস এবং সংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামোর সর্বশেষ অগ্রগতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পুরো প্রকল্প এলাকা ঘুরে একটি বিষয় স্পষ্টভাবে বোঝা গেল, প্রকল্পের কাজ এখন দৃশ্যমান অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে। কোথাও চলছে পাইলিং, কোথাও বেসমেন্ট নির্মাণ, কোথাও পিলার ক্যাপ নির্মাণের কাজ, আবার কোথাও সুপার স্ট্রাকচার স্থাপনের প্রস্তুতি। সব মিলিয়ে পুরো এলাকা জুড়ে এখন উন্নয়নের এক নতুন অধ্যায় রচিত হচ্ছে। প্রতিটি নতুন পরিদর্শনে এই প্রকল্প যেন নতুন এক রূপে ধরা দিচ্ছে। প্রতিটি দিন, প্রতিটি ধাপ এবং প্রতিটি পরিবর্তনের মধ্য দিয়ে ধীরে ধীরে বাস্তব রূপ নিচ্ছে বহু প্রতীক্ষিত এই স্বপ্নের সেতু। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, সবার সঙ্গে শেয়ার করুন এবং মন্তব্যের মাধ্যমে আমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মহান আল্লাহ তাআলার রহমত ও হেফাজত থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।